ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মাদ্রাসাতুর রহমান ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের মহতি জলসা, এই মহতি জলসার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে ইলম পিপাসু প্রাণপ্রিয় তালিবানের ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ আমরা এমন একজন মহান ব্যক্তির সিরাত সম্পর্কে জানবো যার আগমনে পুরো জাহানে আলোর বন্যা বয়ে গিয়েছিল। তিনি হলেন আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র, তার জীবন চরিত্র, কর্ম ও আদর্শ নিয়ে সিরাত পড়া হয়। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে বিবাহ হয়েছেন, কিন্তু সকল প্রতিকূলতা পেরিয়ে তার চরিত্রের মাধুর্যতা দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন। মোহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাদাসিধে। মহান আল্লাহ তাআলার ইবাদতে তার রাত কেটে যেত। স্ত্রীদের সাথে উত্তম আচরণ করতেন, শিশুদের সাথে স্নেহশীল আচরণ করতেন এবং প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া এবং গরিব দুঃখীদের সহায়তা করার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য ভিত্তিক অধিকারী। তার প্রতিটি কথা ও কাজ আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার পথ দেখায়। মোহতারাম হাজিরিন, 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন এবং তিনি দাওয়াত দিতে গিয়ে, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে তিনিও তার সাহাবীর সেবাহী নির্যাতন সহ্য করেছিলেন, কিন্তু কখনো তিনি ধৈর্যহারা হননি। তায়েফের ময়দানে এত রক্ত ঝরার পরেও তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ নেননি, বরং তাদের জন্য হিদায়াতের দোয়া করেছিলেন। এই ক্ষমা ও সহনশীলতা সিরাতের অন্যতম বড় শিক্ষা। মোহতারাম হাজিরিন, সর্বশেষ আমি একটি কথাই বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুধু শোনার বিষয় নয়, শুধু জানার বিষয় নয়, বরং তা বাস্তব জীবনে মেনে চলার বিষয়। আজ সমাজে যে অশান্তি অবক্ষয় হয়েছে, আজ সমাজে যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে, এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে, এই সমস্ত অশান্তি অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে আমার রাসূলের দেখানো পথ ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। সুতরাং আমার নবীজির সিরাত হচ্ছে সর্বোত্তম সিরাত, আমার নবীজির আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। এই বাংলা জমিনে, আল্লাহ আলমের জমিনে, পীর মাশায়েখদের জমিনে, হাফেজুল কোরআনের জমিনে, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ইসলাম প্রিয় তাওহীদি জনতার জমিনে যেই ব্যক্তি আমার নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলবে, এই বাংলাদেশে, এই বাংলা জমিনে, আল্লাহ আলমের জমিনে ওই নাস্তিক মুক্তাদের কোনো রেহাই নাই। সুতরাং আমরা চাই সবাই মিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যয়ন করতে। তাই আসুন আমরা সবাই মিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যয়ন করি এবং নিজেদের জীবনে আমার রাসূলের আদর্শ ধারণ করি। আল্লাহ